কইছিলাম এই যে এখানকার জ্বালা যদি না মিটাইতে পারবা, এমন এমন করে খালি জিবলা বাড়ি দিলে হইতো না, বোঝো নাই? এরপরে তোমার ওইটারে আমি কাইটা কুত্তা দিয়ে খাওয়াবো, কথাটা মাথায় রাখবা। এই হুম। আরে তুমি ঘুমায় ফেললে নাই? তোর ভাল লাগে না তো? কি ভালো লাগে না কত? এই কি সমস্যা তোমার? সমস্যা- টানাটানি করতেছো কে? সমস্যা কি তুমি বুঝতেছো না? কি সমস্যা? কিছু হবে টবে না। কি হইব? হ্যাঁ, কোনো কিছুই হইব না। কোনো কিছুই হবে না। আমি তোমার দ্বারা আসলেই কোনো কিছু হবে না। এই কোন জ্বালা? এই যে তুমি যে আমার দ্বারে আসলেই কোনো কিছু হইব না কও না, তোমার তো পারতে হইব, তাই না? তুমি আমি তোমার কাছে আসলে তুমি ওরম করো কে? এই ওরম করব না কি করব? হ্যাঁ, তুমি যেভাবে করতে হো আমার তো মন ভরবে না। হাঁসের মতো আসো, মুরগির মতো নেমে যাও, তাহলে কি বা আমার আরো জ্বালা বাড়াইয়া দাও। জ্বালা মিটানোর জায়গায় জ্বালা উতাল পাতাল করে তখন। এ আমার কথা শোনো। কি? আমার নাই দুই একদিন একটু সমস্যা হয়, আর বোঝো না তুমি। আমি এনে বয়স হয়েছে, এনে কি প্রতিদিন কি আগের মতো হবে? দুই একদিন না হ্যাঁ, হই, আমি বিয়া বইছি হইতে তোমার কাছে দেখতাছি তোমার এমন আর হয় না, এমন হয়ে যায়। 1 মিনিট যদি এমন থাকে, 7 মিনিটই এমন থাকে। আরে ওটা তো হবে, এনে একটু বয়স হয়ে গেছে না। এখন কথা হলে কি, চলো আজকে হ্যাঁ মনে হয় যে বয়স হয়েছে না না? তাহলে বয়স যখন হইছেই, তাইলে এমন কষি মাল বিয়া করন লাগবো কে? তাহলে ওই যে তোমার মতো একটা বুইরা দুইরা দেখা বিয়া করলেই তো হইতো। আরে এনে করে ফেলাইছি, এনে কি করব? আমার তো কচু মাল তো ভালো লাগে, সেই জন্য তো আমি করে ফেলাইছি। তোমার কষি মাল ভাল লাগে এর জন্য তুমি করে ফেলেছো, তাই না? দেখো, তুমি আমারে যতই ভুলাও ভালাও কাজ হইব না, কারণ আমি আর তোমার সাথে ইন্টু বিন্টু করতে যাবো না। কেন ইন্টু ফিন্টু করবা না? করবো না, কারণ তোমার মেশিনটা দাঁড়ায় না। মেশিন দাঁড়াইলে এসে না, ভালো করে যদি স্টার্ট দিতে পারতাম তাইলে এসে না আমি দিতাম। আর তুমি স্টার্ট দিতে গেলে কাঞ্চল কানের মতো স্টার্ট দেওয়া শেষ, এরপরেই বন্ধ হয়ে যাবো গা, মেশিন শেষ। এই শোনো, আমার আমার একটা কথা শোনো। কি? আজকে মনে হয় 1-1.5 ঘন্টা পারবো। ভূতের মুখে রাম রাম, আজকে 1-1.5 ঘন্টা পারবো? এই, প্রতিদিনই তো এই একই কথা কো, আজকে 1-1.5 ঘন্টা পারবো, আজকে 2 ঘন্টা পারবো। এরপরে কি হয়? 2 মিনিটও করতে পারো না, ঠাস করে জুমা যাও। আচ্ছা আমার কথা, এই যে পচা কলা হয়ে যাও। আচ্ছা কথা কথা ওই ভালো বুঝলাম। এখন আমার কথা শোনো। আজকে আজকে ভাব উঠেছে, আজকে আমি শক্তি শক্তি লাগছে। আজকে পারবো। হ্যাঁ, আজকে ভাব উঠছে না? হ্যাঁ। বইরা ভাব যখন উঠছে, খালি বারবার যেন আমার ফুসলাইতেই আসস, তোর ভাব উঠছে করার লেগা। তাই আমিও দেখি তোর কি বা ভাব উঠছে, খালি দেখি তোমার কি বা ভাব উঠছে। এই যে এখানকার জ্বালা যদি না মিটাইতে পারবা, এমন এমন করে খালি জিবলা বাড়ি দিলে হইতো না, বোঝো নাই? এরপরে তোমার ওইটারে আমি কাইটা কুত্তা দিয়ে খাওয়াবো, কথাটা মাথায় রাখবা। দেখো তো, এগুলা দেখার পরে তোমার এইটা তো এমন হয়ে যায় আর দাঁড়ায় না। কি ওই যে দেখাই তোমার কাম সারা হয়ে যায়। শোনো, আমি একটা কথা কই আজকে। এই তোমার ওই যে যদি আমি যদি শুষি, মানে শুষে শুষে খাই, তাহলে তোমার আবার সেক্স একটু তাড়াতাড়ি হবে না? এই এই খাটাইস, ওই লেগেই তো কইলাম, জ্বালা বাড়াইয়া তুইয়া দিবি, জ্বালা মিটাইবার পারবি না, তখন কি আমি গাছের লাগাই গিয়ে ঘেঁষা ঘেঁষি করবো এমন করে? কেন ঘেঁষাঘেঁষি করো? হ্যাঁ আমি আছি না ঘেঁষাঘেঁষি করা? হ্যাঁ, ওই তো কইলাম, এইগুলি দেখার পরেই তো তোর এইটা এমন হয়ে যায়। এরপরে আর হয় না, দেখেই তো কাম সারা, মোবিল পড়া জায়গা 2 মিনিটে। আর মোবিল তো পড়ার জন্য তো সব নল পাতায় রাখছি। তোমার কোনো চিন্তা করে না, তুমি শুয়ে পড়ো। আজকে আমি চকিটা আজকে ভাঙিয়ে গেলাম। আহা রে, ইস কি সুন্দর যে জিনিসটা। আজকে একবার আজকে একবার কাম ছেড়ে দেবো। হ্যাঁ, এমনই কাম তুমি সারো। আগেই কইছিলাম, আগেই কইছিলাম আমি যে পারবা না, অযথা
জায়গাটারে নষ্ট করার দরকার নাই। এত ভালো মাঠটারে তুমি একবারে কাদা কাদা বানায় ছেড়ে দিলা। হ্যাঁ, এখন আমি কার কাছে যাবো? ওই আমি কার কাছে যাবো? প্রতিদিন তো গোসলখানায় গিয়ে শরীরের জ্বালা মিটাই, পানি ঢেলা। এই শোনো, আমি একটা কথা কইছি, এই যে আমি এত যে ঠেলতে ঠেলতে তো 1 ঘন্টা হয়ে গেল, এর ভিতর তোমার কি পড়ে না? ওই গরির কাটা ধরে কি আমার শরীরের উপরে আহস? হ্যাঁ, তো ঠেলা দিতে দিতে 1 ঘন্টা হয়ে গেল না, 2 মিনিটও তো হইলো না। না, আমি তো কি জ্বালায় পড়লাম। এই আমি এত সময় মতো যদি বিটিগো লাগে তাহলে কেমন লাগে তাই কও? বিটিরা 2-3 ঠেলা দিলি শীতে পড়ে, আর তোমার খালি দিতেই থাই তাও হয় না। ওইব কেমনে? আউস তো আগে মিটাই থুয়া দেস, ঘষাঘষি করলে হইব। যদি ভালো করে করতে না পারোস। এই বউ, হ্যাঁ, এই, আবার শক্ত হয়েছে। তোর শক্তর খেতা ঘুরি ঘুমা ঘুমা গেছি। আমার ধরবি না, ধরলে একবার ওইটা ভাঙ্গা দিমু। উল্টা আর আমার জ্বালা উঠাই থুয়া দিল। আবার ধরে, আবার যদি ধরতাস না তোর ওইটা কাইতে একবার তোর গুলা ঝুলাই দিমু। এই কই গেলা তুমি? আমার চশমাটা পাই না, চশমাটা নিয়ে আসো তুই। বেডরুমে নিয়ে চশমা রেখেবা আর এই ড্রয়িং রুমে এসে চশমা খুঁজবা না? এখন তুমি থাকতে আর আমার চিনতে কি? চশমাটা ফরায় একটা লক্ষ্মীটি। ওরে আমার ভালোবাসা উঠতে পড়তেছে। বুইড়া বয়সে যে তোমার কত ফুল করাই না দেখলাম। হ্যাঁ, এখন প্রাণ ভরে অফিসেই কাজ করে আমি লাঞ্চে বাড়ি আসবো। লাঞ্চে কিন্তু আজকে বাড়ি খাবো, মাছ মাংস তো এনে দিয়ে গেছি, তোমার যা ইচ্ছা হয় তাই রাঁধবো। এই, আমারে কি পাইছো তুমি? হ্যাঁ বলো তো, কেন? আমি কি তোমার ঘরে চাকরা নিয়ে আসছি, না ঘরের বউ? তুমি করো বউ? তাহলে ঘরের বউ যদি হই তাহলে এইরকম করে আমার খাটাও কোন দুঃখে? তুমি তো পারো একদিন বাইরের থেকে লাঞ্চ অর্ডার দিয়ে খেতে, তাই না? বা আমাকেও খাওয়াইতে। আরে তুমি বোঝো না, তোমার রান্না, তোমার হাতের এই সুন্দর হাতের রান্না, এটা খুব মজা লাগে বলে আমি বাড়ি কিছু খাই না। আর হোটেলে দই না আদোয়া কি রাঁধে, মুরগি ভালো লাগে না, ওই আদোয়া মনে হয় যে রাঁধে, ওই সমস্ত খাওয়া ভালো না। আমি বাড়ি আসবো, দুপুরে লাঞ্চে তোমার হাতের রান্না খাবো। আর বুঝো ওইসে, তো, ওই খাও। না না, ওটার কথা কই আমার আর মাথাটা গরম করো না, ঠিক আছে? এমনিতেই আমার মাথা যন্ত্রণা করতেছে। সমস্যা নাই, আমি শর্টকাট তোমার জন্য কিছু একটা রান্না করে থুবো আর কি। আর আচ্ছা, যদি মনটা চেঞ্জ হয়, ভালো লাগে, তারপরেরটা পরে দেখা যাইব। না আমি বলছিলাম, না না, আমি বলছিলাম যে আসে মানে লাঞ্চে একটা শর্ট দিতাম। ওইসে, তোমার আর প্যালান্টিক শার্ট দেওয়ান লাগতো না। প্যালান্টিক শার্ট দিতে গেলে তো তুমি শীতে পইরা যাও, আমার দরকার নেই। আমি এমনি খুব ভালো আছি। আর ওই মাঠ নষ্ট করো না, মাঠটা এমনি নষ্ট করে দিই সকালকে থেকে। হ্যাঁ, কি করব, তোমার কথা শুনে আমার মনটা ভালো লাগে না। আচ্ছা, দেখি আজকে কোনো ব্যবস্থা নিতে পারি কিনা, ডাক্তার ধরে যাব। ডাক্তার ধরে দিয়ে বলবো যে আমার 12 বছর সেরাও না এটা। হ্যাঁ, হুম। পারলে সেইটাই কইরো তুমি, কারণ ওটা ছাড়া তো তোমার উপায় নাই। তোমার ওষুধ খেয়েই বললো কে কিছু করতে, ওষুধ ছাড়া তোমার ওই মেশিন খারাইবো না সোজা। আচ্ছা, দেখি খারায় কি না খারায়, আজকে আমি দেখবো। আজকে রাত্রে আমি দেখবো যে খারায় কি না খারায়। হইছে, খাড়া করে তারপরে 1 ঘন্টা ধরে রেখা তারপরে এ কইও যে এই দেখো 1 ঘন্টা ধরে খাড়াই রয়েছে, এখন এ করি। আচ্ছা, কে আসলো? কে? আসো ভিতরে আসো। কিরে ভাই না, তুই কেমন আছিস? এই তো মামা ভালো। তোমরা কেমন আছো? আমরা, তোর মামি দেশ না অসুস্থ। ভাই না, তাহলে তোর মামির সাথে বসে কথা বল, আমি অফিসে আসি, লাঞ্চের পরে তোর সাথে দেখা হবে। ঠিক আছে। আসে গল্প করবেন, হ্যাঁ? আচ্ছা, আচ্ছা, আমি অফিসে যাই, আমি অফিসে গেলাম। যাও। দেখে শুনে যাও মামা। মানে কি ব্যাপার, আপনার আর মামার মধ্যে কোনো সমস্যা হয়েছে? আসার পর থেকেই দেখলাম কেমন যেন একটু খেস খেস করতেছেন মামার সাথে।
মামার সাথে কোনো ঝামেলা হয়েছে? মামানি? হ্যাঁ বলো। না, তেমন কিছু না। আসলে হয়েছে কি, কিভাবে যে বলি, আহ, তোমার মামার সাথে অন্যরকম একটা কথা কাটাকাটি হয়েছে, এই জন্য আর কি। বুঝোই তো, এত সুন্দর একটা মামি, আর কি বলবো। ও ও, বুঝতে পারছি। আসলে পারিবারিক কি কোনো সমস্যা? আরে ভাইগনা, তেমন কিছু না। তুমি তো ভাইগনা লাগো, তোমারে যে কিভাবে বলি। আর মানে তোমার মামাই পারে না। পারে না? পারে না মানে কি পারে না? কি পারে না? আচ্ছা চলো না, তোমার রুমে গিয়া সব খুইলা বলি, রুমে গিয়া সব বুঝাই বলি, চলো। আবার রুমে যাওয়া লাগবে এটার জন্য? আরে তাতে কি হয়েছে, এখানে কি বসে সব সময় কথা বলা যাবে? আসো। ঠিক আছে, চলেন। মামানি হঠাৎ রুমে নিয়ে আসলেন? তুমি কি বুঝো না? অতক্ষণ তোমার ওইখানে কি বুঝাইলাম, একটু দেখো আমার মেয়ে, নজর দিয়ে ভালো করে। আরে হয়েছে কি, আমার না তোমার প্রথম দেখেই খুব ভাল লাগছে। তুমি না আমার এই জায়গার মধ্যে ঢুইকা গেছো। তুমি বোঝো না তোমারে কেন এখানে ডেকে নিয়েছি, কারণ তোমারে প্রথম দেখেই আমার এই জায়গাতে গিয়া লাগছে। তাই বলে মামানি আমার সাথে এগুলি? দূর তোমার মামানি, আমি তো তোমার দূর সম্পর্কের মামানি, তাই না? এক সিঁড়ি নিচে, ওটা কোনো ব্যাপার না। আর এই চার দেয়ালের মাঝে তুমি আর আমি, কে দেখবো? তাই বলছিলাম কি, একটা চান্স যদি নিয়ে দেখতে, দেখো না কি টস টস করতেছে। মামানি, কথায় আছে দেওয়ালের কিন্তু কান আছে। দেওয়ালে যদি একবার যদি শুই না নেয়, আর এই কথা যদি একবার যদি মামার কানে যায়, আপনি বুঝেন তখন কি হইব? তুমি নিশ্চিন্তায় থাকো, তোমার কিচ্ছু হইব না যদি তুমি আমার কথা শোনো। আর ফুলের থেকে মধুটা যদি চিপড়ায় চিপড়ায় খাও, তাহলে তো বুঝেই তো। তা অবশ্য মামানি ঠিকই বলছেন। চোখের সামনে যদি এমন একটা পাকা আম থাকে, একবার রসে টস টস করবো, তাহলে তো এটা শুয়ে শুয়ে সবাই খাইব। কিন্তু কথা হইতাছে আপনি তো আমার মামানি লাগেন, তাই আর কি ভয়। দেখো, মামানি রাগি দেখে তাই কি হয়েছে? আমার কথা যদি তুমি না শোনো, তাইলে কিন্তু ওই যে কইছো না দেয়ালেরও কান আছে, তাহলে কিন্তু আমি সোজা নিচে যাবো দৌড়ে এই অবস্থায়, তারপরে রিস্কওয়ালারে দিয়া চুষায় চুষায় খাওয়াবো। তখন তোমাকে মান সম্মান কোথায় থাকবো বলো তো? না মামানি, আপনি এই কাজ করেন না। যেহেতু আপনার এতই রস জমে গেছে, রস আপনি বের করতেই হইব। যান, আমি না হয় আজকে রসটা বের করলাম, তারপর মামানি আপনি এই রিক্সাওয়ালা মুসিওয়ালা হ্যাঁ কাছে যায়েন না। তাইলে চলো ঝটপট। এখনই রস বের করা লাগবো? তুমি দেখো না রসে কেমন টস টস করতেছে, পাকাম তো। হ্যাঁ, বলো না রসে তো টলমল টলমল করবই। তার চেয়ে বলা চলো না, তাড়াতাড়ি হয়ে যাক। চলেন। চলো। যে অবস্থা হইতাছে মনে হয় যে আমটা ফাইটটা রসটা এখনই বের হইব। মামানি, হ্যাঁ, তাইলে এখন থেকে কিন্তু প্রতিদিন কিন্তু এমন পাকা আমের রস দিতে হইব। ওটা কোনো ব্যাপার না, ঠিক আছে। প্রতিদিনই পাকা আমের রস, সেটা সেটা খাইতে পারবা। এখন যাও, তুমি ফ্রেশ হও। ঠিক আছে মামানি, আসি তাহলে। যাও। আমি ফ্রেশ হইতাছি। রাত্রে যদি একটু সময় হয় আরেকবার একটু রস খাইতে দিয়ে। আচ্ছা ঠিক আছে, যাও। এতদিন পর কি যে শান্তি লাগলো। বুইরাই তো খালি জ্বালাই তুইলা থুয়ে দিছে, চুলকানি তুলা দিয়ে দিছে, মিডাইতে আর পারে নাই। ভাগি নাই যে এই করাটা করলো না। যাক, মনটা পড়ছে আমার।